আমরা এটা দেখবো এখানে কি বলা হয়েছে। আমরা যদি কোনো ইভেন্ট নাম্বারে ফ্যাক্টর বার করতে যাই, নাম্বার অফ আ ইভেন্ট ফ্যাক্টর অফ আ নাম্বার, তাহলে একটা নাম্বারে ইভেন্ট ফ্যাক্টর যদি বার করতে যাই তখন আমাকে কি করতে হবে? ইফ দ্য নাম্বার ডাজন্ট হ্যাভ টু অ্যাজ ইটস ফ্যাক্টর, ইট উইল হ্যাভ জিরো ইভেন্ট ফ্যাক্টর। এই মানেটা আমাকে বুঝতে হবে। এই মানেটা কি? এই মানে হলো কোনো নাম্বারে যদি কোনো নাম্বারে যদি আমি ফ্যাক্টরাইজেশন করি, তাহলে ফ্যাক্টরাইজেশনে ওখানে 2 থাকতেই হবে। যেমন 120 ফ্যাক্টরাইজেশন করলে 2 to the power 3 আসছে, কিন্তু যখন আমরা ইভেন ফ্যাক্টর নাম্বার বার করতে যাব তখন আমাকে 2 থাকতেই হবে। 2 যদি না থাকে ওর ফ্যাক্টরাইজেশন 0 হবে। এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে 120 আমি ইভেন্ট ফ্যাক্টর বার করতে যাব, নাম্বার অফ ইভেন্ট ফ্যাক্টর বার করবো। তাহলে এটা কিভাবে করবো? 120-কে ফার্স্টে ফ্যাক্টরাইজেশন করবো। ফ্যাক্টরাইজেশন করলে কি হবে? 2 to the power 3 ইন্টু 3 to the power 1 ইন্টু 5 to the power 1, মানে এটাকে এলসিএম করবো। এলসিএম করে এটা আসছে। দিয়ে আমি এবার কি করবো? দিয়ে আমি যেটা উপরে আসছে পাওয়ার আসছে, 2 এর পাওয়ার হচ্ছে 3। 2 যেহেতু জোড় সংখ্যা বা ইভেন্ট সংখ্যা, তাই জন্য হচ্ছে 3 ইন্টু 3 হচ্ছে ওয়ার্ড সংখ্যা, 3 হচ্ছে অড নাম্বার, তাই হচ্ছে 1 + 1 ইন্টু 1 + 1। 5ও অড নাম্বার, সেই জন্য হচ্ছে 1 + 1। এরকমভাবে এই অঙ্কটা করতে হবে। তাহলে এটা করলে আমাদের 12 অ্যান্সার আসছে।